অফ সিজনে বাঁধাকপি খেতে একটুও ভালো লাগে না, কেমন একটা বিচ্ছিরি গন্ধ ওঠে। তবে এইভাবে যদি বাঁধাকপি রান্না করা হয় তাহলে কিন্তু বাঁধাকপির গন্ধটা ছাড়বে না। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষীতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুবই সাধারণ একটা বাঁধাকপির রেসিপি শেয়ার করছি। এইভাবে যদি রান্না করে দেখেন তাহলে অফ সিজনেও বাঁধাকপি খাওয়া যাবে। তাই আসুন বন্ধুরা, আপনারা প্লিজ ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি 1.5 কেজি সাইজের বাঁধাকপির অর্ধেকটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। আর বাঁধাকপি কাটার সময় বুঝেছি বাঁধাকপিটাতে চরম গন্ধ, কারণ কাটতে কাটতেই খুব গন্ধ লেগেছে। তাই বাঁধাকপিটাতে এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। ফুটন্ত গরম জল যদি দেওয়া হয় তাহলে বাঁধাকপির গন্ধটা অনেকটাই বেরিয়ে যায়। তাই পাত্র ভর্তি করে ফুটন্ত জল ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি কাগজি লেবুর রস। একটা কাগজি লেবুর 4 ভাগের 1 ভাগের রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে লেবুর রসটা পুরোটাতে ভালোভাবে মিশে যায়। খুবই গরম, তাই হাত দেওয়া যাবে না, ছাঁকনির সাহায্যেই করতে হবে। এখন এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিচ্ছি জিরে ফোড়ন। এখন ফোড়নটা 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আলুটা লাল হয় ততক্ষণ পর্যন্ত আলুটা ভেজে নেব। আর আলুটা যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন টমেটোটা আলুর সাথে ভেজে নেব, আর ভাজতে ভাজতেই সমস্ত মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা, আর দিচ্ছি অল্প জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ আর লঙ্কা গুঁড়ো। এখন সামান্য জল দিয়ে মশলাটা কষে নিতে হবে। যেহেতু আমি সব শুকনো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর বাঁধাকপিটা ছেঁকে নিচ্ছি। যে বাঁধাকপিটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা ঝরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ জলটা শুধু ঝরিয়ে নিলেই হবে না, হাত দিয়ে চিপে চিপে নিতে হবে। দেখুন বন্ধুরা, ততক্ষণে মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন জল ছেঁকে নেওয়া বাঁধাকপি হাত দিয়ে আর একটু চিপে জলটা বার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন হাত দিয়ে চিপে নিয়েছি, তার জন্য বাঁধাকপিটা কেমন গোটা হয়ে আছে। দেখুন এইভাবে হাত দিয়ে চিপে নিচ্ছি। চিপে নেওয়ার পর বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জলটা খুবই গন্ধ, যদি জলটা চিপে ফেলা যায় তাহলে বাঁধাকপিটা খেতে আর গন্ধ লাগবে না। এখন বাঁধাকপিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি আর বাঁধাকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শীতকালের বাঁধাকপি তো কষতে কষতেই সেদ্ধ হয়ে যায়, ওতে কোনো জলও দিতে হয় না, আর খেতেও খুব ভালো লাগে। কিন্তু এখনকার বাঁধাকপি মোটেই ভালো লাগে না, কেমন ঘাসের মতো, বাঁধাকপি সেদ্ধ হতে চায় না। তাই বাঁধাকপিটা আগে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বাঁধাকপি যদি ভালোভাবে না ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বাঁধাকপির গন্ধটা থেকেই যাবে। তাই হাতে একটু সময় নিয়ে খুব ভালোভাবে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হিং। হিংটা মশলার সাথে দিইনি, শীতকালে বাঁধাকপি করলে মশলার সাথে হিং দিয়ে দিই, কিন্তু এই অফ সিজনে হিংটা একটু পরেই দিই। এখন বাঁধাকপিটা আরও ভালোভাবে কষে নিতে হবে হিং দেওয়ার পরেও। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরেও বাঁধাকপিটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি জল। যেহেতু এই বাঁধাকপিটা জল না দিলে সেদ্ধ হবে না, অফ সিজনের বাঁধাকপিতে সেদ্ধ করতে গেলে জল দিতেই হয়। আর অফ সিজনের বাঁধাকপি সেদ্ধ হতেও অনেকটা সময় লাগে, শীতকালে বাঁধাকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নেব। আপনারা এই কাজটা কুকারেও করে নিতে পারেন, যদি কুকারে করেন তাহলে একটা সিটি দিয়ে নেবেন। কড়াইয়ে যদি একটু সময় লাগে তাহলে আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা এখন সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, একটু মিষ্টি না দিলে তরকারিটা খেতে মোটেই ভালো লাগে না, নিরামিষ তরকারি, তাই চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আরও ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন আদা দিয়েছিলাম আদার মতো কাঁচা লঙ্কা বাটা ছিল, তাও আরও কাঁচা লঙ্কা দুটো ভেঙে দিয়ে দিলাম, কারণ এখনকার বাঁধাকপিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই আরও দুটো দিয়ে দিলাম। এখন বাঁধাকপিটা খুব ভালোভাবে কষতে হবে, কারণ কষার উপর নির্ভর করবে স্বাদ। খুবই ভালোভাবে হাতে একটু সময় নিয়ে কষতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ
লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে। অফ সিজনের বাঁধাকপি অনেকেই খেতে চায় না এই গন্ধ লাগে বলে, কিন্তু যদি এইভাবে করে দেখেন তাহলে বলতে পারি বাঁধাকপিতে গন্ধ ছাড়বে না। তবে খুব বেশিক্ষণ সময় ধরে যদি গরম জলে ফেলে রাখা হয় তাহলে আবার দখরকুচি হয়ে যাবে, সে বাঁধাকপি সেদ্ধ হতে চাইবে না। দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা খুব ভালোভাবে কষা হয়ে গেল। এখন সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলেই বাঁধাকপির তরকারি তৈরি। আর গ্যাসটা বন্ধ করে দিলাম। বাঁধাকপির তরকারি আমার হয়ে গেল। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।